ট্রাম্পের ইরান দখল করে নেওয়ার হুমকির জবাবে ইরানের দেয়া পাল্টা জবাব শুনলে আপনিও চমকে যাবেন। আমেরিকার উচিত তাদের শব্দ চয়ন নিয়ে সতর্ক হওয়া, কারণ ধমক দিয়ে বা হুমকি দিয়ে ইরানকে দমানোর দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দ কাঁপিয়ে দিয়ে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাপের এই হাড় কাঁপানো হুঙ্কার বিশ্ব রাজনীতিতে এক চরম অগ্নিকুণ্ড তৈরি করেছে। সব পরাশক্তিকে স্তম্ভিত করে দিয়ে ট্রাম্পের দেওয়া নতুন টেক ওভার বা দেশ দখলের হুমকির মুখে তেহরান যেভাবে পাল্টা জবাব দিয়েছে, তার পেছনের আসল মেগা গেম আজ গভীর বিশ্লেষণ সহকারে ফাঁস করব। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের হওয়া মেগা চুক্তির গুঞ্জনের পর মধ্যপ্রাচ্যে যখন এক সাময়িক স্বস্তির হাওয়া বইছিল, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উস্কানিমূলক ও বিস্ফোরক বিবৃতি দিয়ে বসেন। ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই 60 দিনের অন্তর্বর্তীকালীন সময়ে ইরান যদি বিশ্ব বাণিজ্যের মূল লাইফলাইন বা প্রধান ধমনী হরমুজ প্রণালী বন্ধ করার মতো কোনো চালাকি বা ধৃষ্টতা দেখায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রও এক সেকেন্ডও আর ভাববে না, সরাসরি চরম সামরিক অ্যাকশন নেওয়া হবে এবং প্রয়োজনে ইরানের কৌশলগত এলাকাগুলো আমেরিকা নিজের নিয়ন্ত্রণে বা সম্পূর্ণ টেক ওভার করে নেবে। ট্রাম্পের এই আক্রমণাত্মক হুঁশিয়ারির মূল উদ্দেশ্য ছিল মূলত আমেরিকার ভেতরের পেন্টাগন এবং ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থীদের শান্ত করা। কিন্তু ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে যেন নতুন করে তেলের আগুন ঢেলে দিয়েছে। প্রিয় দর্শক, ট্রাম্পের এই চরম আধিপত্যবাদী বার্তার বিপরীতে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে এসেছে ইতিহাসের সবচেয়ে কড়া ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের অহংকারকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন। তেহরানের আসল চাল হলো, তারা খুব ভালো করেই জানে ট্রাম্প এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা মরিয়া হয়ে উঠেছেন। আর এই সুযোগে ইরান কোনো রক্তক্ষয়ী যুদ্ধ না করেই কেবল 60 দিনের একটি অন্তর্বর্তীকালীন আলোচনার টেবিলে বসে আমেরিকার কাছ থেকে নিজেদের আটকে থাকা 3 লক্ষ কোটি টাকার মেগা তহবিল ও ফ্রোজেন অ্যাসেট উদ্ধার করে নিচ্ছে। আর ঠিক এই কারণেই ট্রাম্প বাইরে যত বড় বড় হুঙ্কারই দিক না কেন, ইরানের এই কড়া পাল্টা জবাবের পরও সুইজারল্যান্ডের বুর্গেন স্টক রিসোর্টে চলা মূল কূটনৈতিক আলোচনার টেবিলে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। দুই পক্ষই খুব ভালো করে জানে বাইরে জনগণের সামনে বড় বড় কথা বলাটা কেবলই তাদের রাজনৈতিক ইমেজ ও ডোমেস্টিক পলিটিক্স ধরে রাখার একটা ছক মাত্র। কিন্তু ভেতরে ভেতরে দুই দেশই এই 300 বিলিয়নের মেগা চুক্তিটি টিকিয়ে রাখতে অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের মতো একজন মারকুটে এবং আনপ্রেডিক্টেবল লিডারের সামনে ইরান এত বড় সাহস পাচ্ছে কোথা থেকে? এখানেই লুকিয়ে আছে এই শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সমীকরণ। ইরান এখন আর মধ্যপ্রাচ্যের বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র নয়, তাদের পেছনে এখন সরাসরি রয়েছে চীনের অর্থনৈতিক ব্যাকআপ এবং রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত কৌশলগত পার্টনারশিপ। বেইজিং খুব ভালো করেই জানে হরমুজ প্রণালী দিয়ে তাদের সিংহভাগ জ্বালানি তেল সরবরাহ হয়, তাই আমেরিকা যদি সেখানে কোনো টেক ওভার বা সামরিক আগ্রাসন চালাতে চায়, তবে তা কেবল ইরানের ওপর হামলা থাকবে না, তা সরাসরি আঘাত করবে চীনের অর্থনৈতিক স্বার্থে। ঠিক এই জায়গাতেই ইরান এক আন্তর্জাতিক ঢাল পেয়ে গেছে, যার জোরে তারা ট্রাম্পের ওভাল অফিসের হুমকিকে হেসেই উড়িয়ে দিতে সাহস পায়। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ভেতরের মেগা ক্রাইসিসটা আমাদের বুঝতে হবে। ট্রাম্প তার ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমেরিকাকে কোনো নতুন যুদ্ধে জড়াবেন না, বরং চলমান যুদ্ধগুলো বন্ধ করবেন। কিন্তু ওয়াশিংটনের ডিফেন্স লবি এবং ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো ট্রাম্পকে ক্রমাগত উস্কানি দিচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য। ট্রাম্প এখন পড়েছেন সাকাতের করাতে। একদিকে তাকে দেখাতে হচ্ছে যে তিনি ইরানের সামনে মাথা নত করছেন না, যার কারণে তিনি টেক ওভারের মতো কড়া শব্দ ব্যবহার করেছেন, আবার অন্যদিকে তেলের বাজারে ধস নামা ঠেকাতে তাকে পর্দার আড়ালে ইরানের সাথে $300 বিলিয়ন ফ্রোজেন ফান্ডের সমঝোতা টিকিয়ে রাখতে হচ্ছে। এই দ্বিমুখী নীতির কারণেই বিশ্ব রাজনীতি এখন এক নজিরবিহীন মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে মোড় নিয়েছে। প্রিয় দর্শক, একদিকে ট্রাম্পের সরাসরি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার মেগা হুমকি,
আর অন্যদিকে ইরানের ধমক ও ব্ল্যাকমেল সংস্কৃতির অবসান ঘটানোর এই অনড় অবস্থান, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি কি এক নতুন কোল্ড ওয়ারের মুখোমুখি? ট্রাম্পের এই চরম সামরিক হুঁশিয়ারির মুখে ইরান যেভাবে বুক চিতিয়ে পাল্টা জবাব দিল, তা কি ট্রাম্পের মেগা চুক্তিকে ভেস্তে দেবে, নাকি ভেতরে ভেতরে এই চুক্তি ঠিকই আলোর মুখ দেখাবে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টে।